রাজধানীর প্রাচ্যভারতী স্কুলের হীরক জয়ন্তীতে ব্যাপক আয়োজন। গত প্রায় এক বছর ধরে নানা আয়োজন ছিল এবং বলা যেতে পারে হীরক জয়ন্তীকে কেন্দ্র করে এবার আগামী ২৯ ডিসেম্বর হীরক জয়ন্তীর সমাপন অনুষ্ঠান এবং তাকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন চলছে শিক্ষাঙ্গনে। বসাক ও প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ের পতাকা উত্তোলন সহ অন্যান্য যে আয়োজন, সেই আয়োজনকে আরো বেশি প্রাণবন্তকর করে তোলা, সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দেববর্মা তার ভাবনার কথা বলছেন। শিক্ষাঙ্গনকে সাজিয়ে তোলার প্রয়াসে নানা আয়োজন ছিল ইতিমধ্যে, তার সঙ্গে এই উৎসবকে কেন্দ্র করেও বিভিন্ন স্কুলকে জুড়ে দিয়ে সেখানে কর্মসূচি সংগঠিত করা হয়েছিল। সেই আয়োজনের পর বলা যেতে পারে এবার যে আয়োজন শুরু হচ্ছে সেটা হচ্ছে হীরক জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান। গত এক বছর ধরে বর্ণময় আয়োজন ছিল রাজধানীর এই শিক্ষা প্রতিষ্ঠানে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দেববর্মার প্রতিক্রিয়া আমরা শুনব। প্রাচ্যভারতী বিদ্যালয় এই রাজ্যের একটা স্বনামধন্য বিদ্যালয়। এই বিদ্যালয়ে হীরক জয়ন্তী বৎস উদযাপন কর্মকাণ্ডের দ্বিতীয় ধাপ এই কারণে বললাম, আমরা ২০২৩ সালের ২৯শে ডিসেম্বর আমরা ৭৫ বৎসরের সূচনার লগ্নে তার শুরুবাত করেছিলাম। দ্বিতীয় ধাপে আগত সংবাদ মাধ্যম প্রতিনিধিকে আমরা স্বাগত এবং অভিনন্দন। হীরক জয়ন্তী বর্ষের শুভারম্ভের পূর্বেও গত বছর আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলাম, ঠিক ২০২৩ সালের অক্টোবর মাসে। আমরা ডায়মন্ড জুবিলি কমিটি ২৯শে ডিসেম্বর ২০২৩ সালের শুভারম্ভ থেকে শুরু করে বর্ষব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান, সচেতনতা ও সমাজসেবামূলক কর্মসূচি পালন করে আসছি। মেগা রক্তদান শিবির করেছি আমরা গত বছর। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করেছি। প্রজাতন্ত্র দিবস, এন্টি রেবিজ ডে, অন্য মাত্রায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কেরিয়ার কাউন্সেলিং কর্মশালা, ছাত্রছাত্রীদের নিয়ে তিথি পূজন, আম্বেদকর জন্ম জয়ন্তী, এন্টি ড্রাগ অ্যাওয়ারনেস কর্মশালা, তামাক বিরোধী সচেতনতামূলক র্যালি, যোগা দিবস, নেশামুক্ত ভারত গড়ার সভা, বিশ্ব পরিবেশ দিবস ও বন মহোৎসব, এইডস প্রতিরোধ ও সচেতন করেছি আমরা। ক্রেতা সংরক্ষণ ও ভোক্তা দিবস, স্বাধীনতা দিবস, অন্য মাত্রায় শিক্ষক দিবস উদযাপন, আগমনী অনুষ্ঠান, আন্তঃস্কুল বিজ্ঞান প্রদর্শনী করেছি আমরা গত মাসে। সংবিধান দিবস পালন করেছি। বিশ্ব এইডস দিবস, বিশ্ব দিব্যাঙ্গন দিবস, ধারাবাহিক বিদ্যালয়ের স্বাস্থ্য সচেতনতা সভা, আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট, ঘটে যাওয়া সমস্ত কর্মসূচিকে প্রচারের আলোকে আনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা উৎসাহিত, আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা। আমাদের আগামী দিনে, আগামী ২৯শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি হীরক জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আগামী ২৭শে ডিসেম্বর ২০২৪ সকাল ১০ ঘটিকায় হবে বিদ্যালয়ে বসাক প্রতিযোগিতা। সকাল ১১টায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি আমরা। ২৮শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় এক মেগা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। দুপুর ১২টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯শে ডিসেম্বর ২০২৪ আমাদের যেটা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সমাপন, সকাল ১১টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আশাবাদী বিগত দিনের ন্যায় আগামী দিনেও আমাদের বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে ছাত্র মনে সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান ও সচেতনতা, সমাজসেবামূলক কার্যকলাপ সম্পর্কে উৎসাহ জাগাতে কর্মসূচিগুলি জনসম্মুখে প্রচারের আলোতে আনতে সাংবাদিক বন্ধুগণ এগিয়ে আসবেন আপনারা। আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা আরেকটা জিনিস প্রচার করতে চাই। আমরা গত ২০২৩-এর ২৯শে ডিসেম্বর যখন আমরা তার শুভ সূচনা করেছিলাম, আমরা গত বছর সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছিল আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। তো আগামী দিনে, আগামী ২৮শে এবং ২৯শে ডিসেম্বর আমাদের
এই যে আমাদের সমাপন অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের যত প্রাক্তন ছাত্রছাত্রী রাজ্যের বাইরেও আছে। গত বছর আমাদের এমনও হয়েছে অনেক ছাত্রছাত্রী বাইরে থেকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য চলে এসছে। আমেরিকা থেকে, লন্ডন থেকে আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে, মানে অর্থ পাঠিয়ে। তো আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত প্রাক্তন বন্ধুরা, বুদ্ধিজীবী মহল, প্রত্যেককে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই আগামী 28 এবং 29 এই 2 দিন যাতে আমাদের বিদ্যালয়ে তারা উপস্থিত থেকে আমাদের বিদ্যালয়ের এই যে ডায়মন্ড জুবিলি হীরক জয়ন্তী বর্ষটাকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করে, এই আশা রেখে আপনাদের কাছে আমরা এটা আবেদন করছি, আপনাদের মাধ্যমে এটা সমাজে প্রতিফলিত হোক। স্কুলের তরফে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য, তার পাশাপাশি তিনি কয়েকটি বিষয় উত্থাপন করে শিক্ষাঙ্গন সম্পর্কে তার বক্তব্য রয়েছে। এই স্কুলের প্রাক্তনী যারা আছেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত, এই শিক্ষাঙ্গনে মুখ যারা উজ্জ্বল করেছেন, রাজ্যকে যারা উজ্জ্বল করেছেন, গর্বিত করেছেন, তারা প্রত্যেকেই শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদী। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PIB24।